মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার অন্তর্গত শেখরনগরে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরে লক্ষাধিক দেশি বিদেশি ভক্তের উপস্থিতিতে চৈত্র মাসের কৃষ্ণতিথির কোনো মঙ্গলবার পূজা উদযাপিত হয়। পূজাকেন্দ্রিক উৎসব ও মেলা উদযাপিত হয় প্রায় সপ্তাহব্যাপী। বহু দূর দূরান্ত থেকে ভক্ত, দর্শনার্থী ও পূজারীরা আসেন বাস, মিনিবাস, মাইক্রোবাস করে। আবার কেউ আসেন তাদের প্রাইভেট কারে। আবার অনেকে আসেন সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় চেপে, কেউ বা মোটরসাইকেলে। শুধু কি স্থলপথ, নদীপথেও আসেন অসংখ্য মানুষ। কাছাকাছি দূরত্ব হলে পায়ে হেঁটে আসেন মেঠোপথ ধরে। গ্রামের মানুষজন বাঁশের তৈরি সাঁকো পার হয়ে মন্দির অভিমুখে ছুটে, কেউ ধীর পায়ে, কেউ বা সন্তর্পণে এগিয়ে চলে। সাঁকো পার হতে গিয়ে অনেকেই একে অপরকে সাহায্য করে। ধর্মীয় উৎসব যেন মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। তাদের সকলের একটাই লক্ষ্য, মায়ের চরণে পৌঁছে পূজার অর্ঘ্য নিবেদন করা। শিশু, কিশোর কিশোরী, আবাল বৃদ্ধা বনিতা সকলের উপস্থিতি পূজা এবং পূজাকেন্দ্রিক উৎসব এবং রকমারি মেলা হয়ে ওঠে বর্ণিল, আনন্দমুখর ও বহুমাত্রিক। পূজার দিন শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে উৎসবের ঢেউ বয়ে যায়। উত্তাল ঢাকের বাজনায় মুখরিত চারপাশ, সেই শব্দে যেন গর্বে কেঁপে ওঠে আকাশ বাতাস। বাহারি রঙের পোশাকে সজ্জিত ছেলেমেয়েরা ঢাক, কাঁসা, শঙ্খ আর করতালের তালে তালে আনন্দঘন নাচে মেতে ওঠে। এ যেন এক নিবেদন, এক আরাধনা। মাঝে মাঝে একদল ভক্ত প্রবেশ করেছে মন্দিরের ভিতরে, সঙ্গে অর্ঘ্য, অনুষঙ্গ ও পূজার উপকরণ। স্বর্গডালায় সাজানো ফুল, ধূপ, বাতি, নারিকেল, ফল আর সিঁদুরে পূর্ণ সেই অর্ঘ্য যেন দেবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই অর্ঘ্য বহনকারী কয়েকজনের উপর মেলে ধরা লাল ছাতা যেন পূজার শুভ্রতা, সুন্দরতা আর সম্মানকে বহন করে। দৃশ্যটি শুধু নয়নাভিরাম নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতিচ্ছবি। রক্ষাকালী মূলত অশুভ শক্তির বিনাশ ও কল্যাণ কামনার প্রতীক। এই মন্দিরের ইতিহাস ৫০০ বছরের পুরনো। কথিত আছে এখানে দেবীর কৃপায় বহু মানুষের বিপদ থেকে রক্ষা হয়েছে। প্রতি বছর তাই দূর দূরান্তের বহু মানুষ এই পূজায় অংশগ্রহণ করে, মানসিক করেন, দেবীর কাছে প্রার্থনা করেন। অর্ঘ্য সহকারে মন্দিরে প্রবেশ যেন এক ঐতিহ্য, আত্মসমর্পণ, এক আশ্রয় প্রার্থনা। যখন কারো সংসারে আসে দুঃখের কালো ছায়া, যখন ব্যবসায় পড়ে মন্দার ছাপ, যখন সন্তানহীন দম্পতির বুক ফেটে কান্না আসে, তখন তারা ছুটে আসেন জাগ্রত দেবী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের চরণে। সনাতন বিশ্বাসে মা কালী রূপে যিনি বিরাজমান, তিনি রক্ষা করেন, পালন করেন, সন্তানের ডাকে সাড়া দেন। এখানে প্রতি বছর মানত করা হয় হাজার হাজার পাঠা ও কবুতর, যার প্রতিটি উৎসর্গ এক একটি চোখের জলের কাহিনী। দিগন্ত জোড়া আকাশ যেন পবিত্র হয়ে ওঠে হাজার হাজার কবুতরের ডানার শব্দে। ভক্তরা তাদের মানতকৃত কবুতর অবমুক্ত করেন, মায়ের উদ্দেশ্যে উড়িয়ে দেন বিশ্বাসের প্রতিচ্ছবি। এগুলো শুধু পাঠা বা কবুতর নয়, এগুলো হলো আত্মার উৎসর্গ, এক নিঃশব্দ প্রার্থনার পংক্তিমালা। লোককথায় শোনা যায় এই মায়ের কাছে কেউ খালি হাতে ফেরে না। যিনি হৃদয় দিয়ে ডাকেন, মা তার ডাকে সাড়া দেন, জড়ায়ে, অন্তরে, আকাশে বাতাসে। শতাব্দীর এই চিরন্তন বিশ্বাস আজও বয়ে চলেছে শেখরনগরের মায়ের মন্দিরে। আর আপনি যখন এই দৃশ্য দেখবেন, তখন আপনি কেবল চোখে নয়, আপনার হৃদয় ছুঁয়ে যাবে ভক্তির গভীরতম গভীরে। আমার বাড়ি হয়েছে ঢাকা পারগেন্ডিরা, ইসিপাড়া, কেরানীগঞ্জ জেলা। আমি এখানে আছি পাড়া মান্তি দিবার আমার স্বামীর, ঠিক আছে। ছোটবেলা মান্তি করছি, এখন এতদিন দেওয়া পাইনি, এখন দিতাছি। এখন মনে করেন দিতাছি। এখন আমার যে মান্তি করছে মান্তি দিয়ে গেলাম, 2টা মান্তি আছে। এখন আপাতত আমি আরো কিছু মান্তি করে গেছি, যদি আমার মনে আসে পূর্ণ হয়, আমি আবারও পরবর্তী মান্তি দিয়ে যাবো, ঠিক আছে। প্রাচীন বিশ্বাস আর আধুনিক প্রতীকী ভাবনার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় মা কালীর মন্দিরের এই স্টিলের ঘরটিতে। প্রতিটি মোমবাতি যেন অন্ধকারকে বিদায় জানিয়ে আলো ও মঙ্গলের বার্তা বহন করছে। নারী পুরুষ নির্বিশেষে এখানে সবাই একত্র হয়ে মোমবাতির আলোয় নিজের প্রার্থনা ও বিশ্বাস অর্পণ করেন। আলো আর আগুনের এই সম্মিলনকে বোঝায় অশুভ শক্তিকে দহন করে শুভের প্রতিষ্ঠা। এটি কেবল পূজা নয়, এক ঐতিহাসিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ, আলোকিত ভবিষ্যতের এক প্রতিশ্রুতি। একসঙ্গে সবাই মোমবাতি জ্বালিয়ে যেন বলছেন, মা আমাদের রক্ষা করো। জনশ্রুতি আছে এক ভদ্রমহিলা ঢাকার শাঁখারী বাজার থেকে শাঁখা কেনেন, কিন্তু মূল্য পরিশোধের সময় দেখেন তার কাছে টাকা নেই। তখন তিনি বলেন, আমার বাবার বাড়ি বিক্রমপুরের শেখরনগরে, বাড়িতে কালী মন্দির আছে, আপনি চাইলে সেখান থেকে টাকা নিয়ে যেতে পারেন।
শাখা বিক্রেতা মহিলার বাবার নাম পরিচয় বিশ্বাস করে শাখা দিয়ে দেন। কিছুদিন পর সেই বিক্রেতা শেখরনগরে এসে খোঁজ দেন, কিন্তু অবাক হয়ে শোনেন ওই লোকের কোনো মেয়েই নেই। হতভম্ব বিক্রেতা ফিরে যাওয়ার পথে মা কালী মন্দিরে গিয়ে প্রণাম করতে যান, আর তখনই তার চোখ আটকে যায় মায়ের হাতের। তিনি দেখতে পান নিজের বিক্রি করা সেই শাখা। ভক্তি আর বিস্ময়ে কাঁপতে থাকা বিক্রেতা তখনই বুঝতে পারেন তিনি স্বয়ং জাগ্রত রক্ষা কালী মানুষের বেশে নিজেই শাখা কিনেছেন। পূর্বপুরুষ থেকে মানে অনেক আগে থেকে মানে 70 বছর আগে থেকে এই পূজাটা হয়ে আসছে। হ্যাঁ, এই পূজাটা আছে ক্রমে 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 বৃদ্ধি পেয়েছে এবং জাগ্রত হয়েছে পূজাটা। এবং মার অনেক অলৌকিক ঘটনা আমরা যারা এলাকাবাসী আছি আমরা উপলব্ধি করছি। স্বাধীনতার সময় আমাদের এখানে যখন দেখি পাক বাহিনীরা হামলা করে, এখানে ভক্তি বাহিনীরা তাদের ঠেকাতে চেষ্টা করে, তাদের ঠেকাতে যখন ব্যর্থ হয় তখন তারা সবাই এখানে এসে দাঁড়ায়। এখানে এসে মায়ের মন্দিরে অনেকগুলা বোমা প্রয়োগ করছে, আক্রমণ করছে। মার কি পায় একটা বোমাও বাঁচতে হয় না। মার হাতে শাখা পরানো, সেটা লক্ষ লক্ষ ভক্তবৃন্দ জানে। এরকম অলৌকিক ভক্তবৃন্দর মনের বাসনা মা পূরণ করে। শেখরনগরের কালীপূজার প্রাঙ্গণে চোখে পড়ল এক অভূতপূর্ব দৃশ্য। কাঠের তৈরির চৈত্র ঠাকুরের এক অনন্য মূর্তি, যার চারপাশে জড়ো হয়েছেন যন্ত্রসঙ্গীতেরও একদল শিল্পী। ঢাক ও কাসরের শব্দ যেন বাতাসে ছড়িয়ে দিচ্ছে এক মোহনীয় আবেশ। ধর্ম, সংস্কৃতি আর সঙ্গীত যেন এক হয়ে গেছে এই ছোট্ট পরিসরে। নিছক পূজা নয়, এটি যেন এক চলমান লোকজ উৎসব, একটি জীবন্ত ঐতিহ্য। আমার নাম প্রসেনজিৎ দাস, সিঙ্গার মানিকগঞ্জ থেকে আসছি। এই জায়গায় আসলে লক্ষ লক্ষ মানুষের সাথে মনে করেন দেখা হয়, ভালো লাগে। আর যত যার মনের বাসনা আছে মায়ের কাছে চায়, আর এই মাকে সবাই বিশ্বাস করে, যে কোনো কিছু চায় এটা মার কৃপায় এটা সফল হয়। এর জন্য সবাই ওই বিশ্বাসে এই জায়গায় সবাই প্রতি বছরে এই মঙ্গলবার সবাই আসে। প্রতি বছর লাখ লাখ মানুষের সমাগম এক অনবদ্য ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে শেখরনগর মায়ের মন্দির। এই উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ আসে। পূজা, মেলা ও সেবার এক অভূতপূর্ব মিলন মেলা, যেখানে ধর্মীয় আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতার এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়। মন্দির চত্বর থেকে শুরু করে 2-2.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত শতাধিক খাবার বিতরণ স্টলে সুশৃঙ্খলভাবে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। এখানে ভক্তরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ঠান্ডা জল, শরবত ও প্রসাদ গ্রহণ করে। বিশেষ করে লেবুর শরবত এবং মুগ ডাল দিয়ে তৈরি খিচুড়ি, যা পুরো মেলার অন্যতম বিশেষত্ব। শরবত ও প্রসাদ বিতরণ কেন্দ্রগুলোতে নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সব ধর্মের মানুষ একসাথে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করে। প্রত্যেকের চোখে হাসি, মুখে শান্তি। এটা যেন এক সার্বজনীন বন্ধনের ছবি। টিনেজ থেকে এজেড কে নেই এখানে। সেবাদানকারী কর্মীরা অত্যন্ত আন্তরিকতা, দক্ষতা ও যত্নের সাথে ভক্ত ও আগত দর্শনার্থীদের ঈশ্বর জ্ঞানে বিরামহীনভাবে সেবা দিয়ে থাকে। আমরা প্রতি বছর এখানে আসি এবং ভক্ত সেবা দেয়। তারপর এখানে অনেক বছর যাবত আমরা করতেছি এই ভক্ত সেবার সুন্দর মতো দেয়। আমাকে অনেকই চাল ডাল এগুলি সেবা হয়। শত শত মানুষ সকাল 6টা থেকে শুরু হইতেছে এই সেবা আয়োজন। তারপর সবাই এই ভক্ত সেবা আজ সন্ধ্যা পর্যন্ত এই সেবা হবে, সেবা আমরা দিয়েই যাব। পূজা মানে উৎসব, আর উৎসব মানে মানুষের ঢল। সেই আনন্দের ভিড়ে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই জন্যই মেলার এক প্রান্তে স্থাপিত হয়েছে পুলিশ ক্যাম্প, অস্থায়ী মেডিকেল ক্যাম্প এবং অনুসন্ধান কেন্দ্র। পুলিশ ক্যাম্পে নিয়োজিত আছেন একদল সেবাপরায়ণ পুলিশ সদস্য। কারো ব্যাগ হারিয়ে গেলে, কোনো শিশু তার মা বাবাকে খুঁজে না পেলে, অথবা মেলার ভিড়ে কারো কোনো অসুবিধা দেখা দিলে পুলিশ সদস্যরাই হাত বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের। পাশেই রয়েছে একটি ছোট্ট অস্থায়ী মেডিকেল ক্যাম্প। মেলার হঠাৎ গরমে কারো মাথা ঘুরে গেলে, কেউ অসুস্থতা বোধ করলে বা ছোটোখাটো দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন ডিউটিরত ডাক্তার আর নার্সরা। একজোড়া সাদা অ্যাপ্রনের পেছনে জড়িয়ে আছে অনেক নিরাপত্তা, অনেক ভালোবাসা। আরেকটু সামনে গেলেই দেখা যায় অনুসন্ধান কেন্দ্র। মাইকে ঘোষণা চলছে, একটি 6 বছরের মেয়ে তার মাকে খুঁজছে। কারো মানিব্যাগ বা ফোন পড়ে গেলে দয়া করে এখানে জমা দিন।
এই কেন্দ্রটিই যেন হাজার মানুষের চোখ, কান ও ভালোবাসার স্পর্শ। নবাবপুর থেকে আগত সুলেখার আমি আপনার ছেলে সায়ন আপনার জন্য কন্ট্রোলের অপেক্ষা করছে। আপনি অতি সম্ভব কন্ট্রোলের মধ্যে যোগাযোগ করুন। দিনভর পূজা অর্চনা, অর্ঘ্য নিবেদন, মানতের অনুষঙ্গ ও তীর্থের প্রসাদ গ্রহণ, মেলা থেকে মিষ্টি সন্দেশ ক্রয় শেষে বিকেলের সোনালী আলোয় পূজা প্রাঙ্গণের এক কোণায় জমে উঠেছে এক হৃদয়ময় আড্ডা। পিতা, মাতা, সন্তান, ভাই বোন, মামা ভাগ্নে সবাই যেন পরিবার নামক এক ঘরের আত্মা। সবুজ ঘাসের কার্পেটে বসে কেউ খাচ্ছেন নিমকি, মুরালি, কেউ সন্দেশ, কেউ নিচ্ছেন রকমের মিষ্টির স্বাদ। শিশুরা বেলুন কিংবা খেলনা নিয়ে ছোটাছুটি করছে মাঠ জুড়ে। আড্ডার কথা ঘুরপাক খাচ্ছে পূজা, উৎসব আর মেলার সুখস্মৃতিকে ঘিরে। ক্যামেরা নিয়ে আমরা যখন কাছে গেলাম, ভাবলাম কিছু কথা শুনে নেই, কিছু গল্প ধরি। তারা নম্র হেসে বললেন, সাক্ষাৎকার নয়, তবে আপনাদের জন্য একটি গান উপহার দিতে পারি। আর একজন গাইতে শুরু করলেন, আমি কি দিয়ে পুজিব ভগবান, তোমারে কি দিয়ে পুজিব ভগবান। সেই কণ্ঠে ছিল প্রার্থনার সুর, আর আড্ডাটিতে নেমে এসেছিল এক ধরনের আত্মিক নীরবতা। এটা কেবল গান নয়, একান্ত অনুভবের বহিঃপ্রকাশ, যা হৃদয় ছুঁয়ে যায় নিঃশব্দে। গ্রামীণ বাংলার এই আড্ডাগুলোই তো আমাদের শিকড়, আমাদের না বলা গল্পের উৎস। এই গান, এই আড্ডা, এই একসাথে থাকা, এসব মিলেই তৈরি হয় এক নির্ভেজাল উৎসবের আসর। আমরা রেকর্ড করলাম শুধু দৃশ্য নয়, সেই সুর, সেই আবেগ যা বারবার ফিরে আসে মনে। ক্যামেরা ধারণ করলো পূজা এবং পূজা কেন্দ্রিক মেলার সবচেয়ে নিখাত মুহূর্তগুলোর একটি। নাটক নয়, নিখাত জীবনচিত্র। এই হচ্ছে পূজার মেলা, যেখানে পূজা শুধু মন্দিরে নয়, মানুষের ভালোবাসার মাঝেও ঘটে। আর এমন একটি আড্ডা যেন চিরকাল রয়ে যায় জানানার স্মরণীয় সঞ্চয়ে। ভিডিও শেষ করার আগে একটি বিনীত অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর মন্তব্য জানাতেও ভুলবেন না। আপনাদের মন্তব্য, পরামর্শে আমাদের চলার শক্তি। সবাইকে ধন্যবাদ।